নমস্কার, আপনারা দেখছেন অনুষ্ঠান ঘোষালনামা। আমি ইন্দ্রাণী রয়েছি, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো সেটা হচ্ছে বিহারে যে এসআইআর চলছিল সেখানে 65 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং শুনানিতে যেখানে জানা যাচ্ছে সুপ্রিম কোর্ট জানায় যে এই 65 লক্ষ মানুষের যে নাম বাদ গেল, কি কারণে তাদের নাম বাদ গেল সেটা কিন্তু নির্বাচন কমিশনকে জানাতে বলা হয়েছে। পাশাপাশি যদি আবারও তারা আবেদন করতে চায় এবং যদি ভোটার তালিকা আবেদন করা হয় সেক্ষেত্রে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে দেখানো যাবে। এই পর্যবেক্ষণ কিন্তু সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসেছে, সেই আপডেট আপনাদের জানাচ্ছি। তবে আমি যাব যন্ত্রণা যন্ত্রণা, তাহলে এবার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে যেখানে আধার কার্ডকে পরিচয়পত্র হিসেবে দেখানো যাবে এই কথা সুপ্রিম কোর্ট বলছে এবং বলা হচ্ছে যে এই যে নাম বাদ গেছে সেটা কিভাবে, যে পদ্ধতির কথা বলা হচ্ছিল সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে। কি বলবেন এই বিষয়ে? ইন্দ্রাণী, সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা মন্দের ভালো। তার কারণ আমাদের দেশে এখনো গণতন্ত্রের এটাই শক্তি এখনো রয়েছে। আমাদের বিচার বিভাগীয় ব্যবস্থা এখনো কিন্তু কোথাও একটা শক অ্যাবজর্পশনের কাজ করে, এটা একটা ভারসাম্য রাখতে সাহায্য করছে। তার কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে সুপ্রিম কোর্ট কি কি জিনিস বলেছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আধার কার্ড ভ্যালিডিটি স্বীকার করেছে। অর্থাৎ যেটা ইলেকশন কমিশন বলছিল না, ভোটার তালিকাতে নাম দিতে গেলে ভোটার সচিত্র পরিচয়পত্রটাই শেষ কথা, ওটা ওই আধার কার্ড দেখিয়ে নাগরিকত্বর পরিচয় দিয়ে ওটা কিন্তু গ্রাহ্য হবে না। কিন্তু এখন সুপ্রিম কোর্ট বলেছে না, ওটাও কিন্তু গ্রাহ্য হবে। সুতরাং আধার কার্ড এবং ভোটার পরিচয়পত্র দুটোই মানে এটা একটা কম্বো, ভালো কথা। আর একটা হচ্ছে 65 লাখ কেন বাদ গেল সেইটা রিপোর্ট দিতে হবে, ইলেকশন কমিশনকে বলতে হবে যে আমরা এই কারণে বাদ দিয়েছি। 65 লক্ষ তো কম নয়। এত তাড়াহুড়ো করে এই ভোটের ঠিক মুখে তুমি কেন করেছো না করেছো তার সমস্ত জাস্টিফিকেশন, অর্থাৎ এই যে নির্বাচন কমিশনের এই যে নিবিড় ভোটার তালিকা সংশোধনের কর্মসূচি, তার জাস্টিফিকেশনটা কিন্তু সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে। এখন সুপ্রিম কোর্ট কতটা কঠোর হবে, কতটা মানে আর কি শেষ পর্যন্ত বিরোধীদের কথা মাথায় রেখে একটা ভারসাম্য রক্ষা করবে সেগুলো দেখার আছে। কিন্তু কোনো সন্দেহ নেই আজকের এই সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেটা মানে তেজস্বী যাদব তথা বিজেপি বিরোধী শিবিরকে কিঞ্চিত হলেও একটা অক্সিজেন দিয়েছে এবং এটা পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়ছে। কারণ পশ্চিমবঙ্গেও তো এটা শুরু হওয়ার কথা। এখন পশ্চিমবঙ্গে যদি বলা হয় যে বিহারে তোমার ভুল হয়েছে, তাহলে সেটা মানে একদম ভোটের মুখে 65 লক্ষ তো চারটিখানি কথা না, তুমি এক মাসের মধ্যে সব স্ক্রুটিনি করে ফেলবে। তাহলে এটা পশ্চিমবঙ্গে যদি এপ্রিল মে মাসে ভোট হয় তাহলে পশ্চিমবঙ্গে এটা কার্যকর হবে কি হবে না সেটা আদালতে এরা মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গেলে সেটার কি পরিণতি হবে এগুলো সব দেখার বিষয় আছে। কোনো সন্দেহ নেই সুপ্রিম কোর্টের এই অবজারভেশন, এই পর্যবেক্ষণ, এই বক্তব্য বিরোধী পালে মানে বিজেপি বিরোধী শিবিরে একটু বাতাস দিয়েছে, পালে একটু হাওয়া লেগেছে। ভোট বৈতরণী পার করতে শেষ পর্যন্ত কে কতটা পার করবে, কে জিতবে কে হারবে সেটা তো পরের কথা, কিন্তু আপাতত একটু আর কি যাকে বলে এনথুজিয়াজম বিজেপি বিরোধী শিবিরে এসেছে। আমি ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা শুনছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে জয়ন্তদার বিশ্লেষণ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি এবং অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামা এবং অবশ্যই কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।